হ্যালো সবাই, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা বুটস্ট্র্যাপের দ্বিতীয় পর্বে কথা বলবো। বুটস্ট্র্যাপ সম্পর্কে আমরা প্রথম পর্বে অনেক অংশই জেনেছি। দ্বিতীয় পর্বের প্রথম ক্লাসে আমরা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে দ্বিতীয় পর্বের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা বুটস্ট্র্যাপের সম্পর্কে আরও কিছু জানবো। এজন্য আমরা যাব বুটস্ট্র্যাপে। ব্রাউজারে গিয়ে বুটস্ট্র্যাপ লিখে সার্চ দেওয়ার পরে আমরা যে ইন্টারফেস চালু হবে সেখান থেকে আমি চলে যাব। আমি এখান থেকে আজকে বিশেষ করে যে বিষয়গুলো দেখব সেটা হলো এখান থেকে আমরা যেতে পারি ইউটিলিটিস, এরপরে আমি যাব ক্যারোসেল। আমি দেখি সেটা কোথায় আছে। কন্টেন্টে কম্পোনেন্টসে যাই আমি। এই যে আমার ক্যারোসেল, যেহেতু ক্যারোসেল এটা আছে আমার কম্পোনেন্টসের ভিতরে, আমি ক্যারোসেলকে ক্লিক করার পরে আমার সামনে এরকম কতগুলো স্লাইডার ওপেন হবে যেগুলো স্যাম্পল হিসেবে আছে। এটাকে যদি আমি দেখতে চাই ব্রাউজারে, তাহলে আমি এই কোডটুকু কপি করে নেব, অথবা আমরা যদি একটা ডিব নিই, ডিবির ভিতরে যদি এই ক্লাসগুলো ইউজ করি তাহলে এটা কাজ করবে। তোমরা নিচের দিকে যাই, দেখি আরও কোনো আমরা দেখতে পাই কিনা ডিজাইন। দেখুন আরও নিচে এই একটা ডিজাইন আছে যেখানে দুইটা স্লাইডের অপশন আছে। আবার এখানে নিচে গেলে আবার নিচের দিকেও কিছু অপশন আছে। এরকম আমরা বিভিন্ন ডিজাইন দেখতে পাচ্ছি। এখানে আবার ডিজাইনের সাথে ইমেজের সাথে কিছু কন্টেন্ট আছে। আপনি যেটা চান সেটা এখান থেকে নিতে পারেন, এবং ক্যারোসেলের যে ক্লাসগুলো হবে সেটা এখানে দেওয়া আছে। আপনারা এখান থেকেও পড়ে নিতে পারেন যে কোথায় কি ইউজ করবেন, এখানে লেখা আছে। যদি এটাকে একটু ভালো করে বুঝেন, আপনাদের আর বুটস্ট্র্যাপ নিয়ে ক্যারোসেল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। তারপরও আমি একটি ক্যারোসেল এখানে রান করে দেখাবো। একটি ক্যারোসেল রান করে দেখানোর জন্য আমি এখান থেকে যে কোনো একটি এটাকে কপি করে নিই। এটাকে কপি করে নিলে আমার ডিজাইনটা এরকম চলে আসবে। তো সেক্ষেত্রে আমি এটাকে কপি করে নিলাম। নেওয়ার পরে যদি আমি এখানে আমার একটি সার্চ বার আছে, সার্চ বারের নিচে আমি ক্যারোসেলটাকে বসাই, এখানে বসালাম। আমি যদি ব্রাউজারে রিলোড দিই আমাকে কিন্তু ওই রকম ডিজাইন দেখাবে না। দেখুন এখানে আমাকে কিছুই দেখাচ্ছে না। সেক্ষেত্রে আমি যা করতে পারি তা হলো আমি এখানে ব্রাউজারে লক্ষ্য করব যে আমার এখানে প্যারাগ্রাফের ভিতরে কোনো কন্টেন্ট নেই। তো আমি এখানে প্যারাগ্রাফের মধ্যে লিখতে পারি দিস ইজ স্লাইডার 1। এরপরে আমি প্যারাগ্রাফের ভিতরে একই জিনিস প্যারাগ্রাফের ভিতরে আমি কিছু ডামি কন্টেন্ট রাখতে পারি। লরেম থেকে আমি যেহেতু জানি লরেম থেকে কিভাবে ডামি কন্টেন্ট লিখতে হয়, তাই আমার আর টাইপ করার প্রয়োজন হলো না। এখন দেখুন এখানে শুধু একটা ডিপ, আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু একটা ডিপ আছে। ডিবের ক্লাস আছে ক্যারোসেল আইটেম। তারপরে এই ডিবির ভিতরে আরেকটি ইমেজ রাখা হয়েছে। ইমেজের ভিতরে কোনো কন্টেন্ট দেওয়া হয় না, যার কারণে এখানে স্লাইডার দেখায় না। এরপর এই প্রথম ডিবির ভিতরে ইমেজ রাখা হয়েছে। ইমেজের পরে আপনি আরেকটি ডিব নিয়ে নিয়েছে। এই ডিবির ভিতরে দুইটা কন্টেন্ট রাখা হয়েছে, একটা টাইটেল একটা প্যারাগ্রাফ। তো এতটুকুই। এখানে কিন্তু দ্বিতীয় ডিবির জন্য ক্যারোসেল ক্যাপশন ডি নান মানে ডিসপ্লে নান। এবার ডিএম ব্লক অর্থাৎ মিডিয়াম সাইজের জন্য ডিসপ্লে ব্লক হবে। এই ক্লাসগুলো ইউজ করা হয়েছে। তো এখানে আমি ইমেজ একটা ইউজ করি। যেমন আমি যদি এখান থেকে ইমেজেস ফোল্ডারে যাই, ইমেজেস ফোল্ডারে আমার যে ইমেজটা আছে সেটাকে আমি সিলেক্ট করে দিলে আমি কিন্তু এখানে ইমেজ এবং কন্টেন্ট দুটোই দেখতে পাবো। তো আগে আমাকে খেয়াল করতে হবে এখানে বুটস্ট্র্যাপের লিঙ্ক সিএসএস করা আছে। তো
তো দেখুন আমি বলতে বলতে এখানে আমি দুইটা একটা ক্যারাসলের একটা কোড এখানে যেটা আছে আমার এখানে আপনি বুটস্ট্র্যাপে যদি আসেন এগুলো আপনার মনে রাখার দরকার নেই। আপনি বুটস্ট্র্যাপে আসবেন, আসার পরে এখানে এই যে উপরে স্লাইডার দেখা যাচ্ছে এই স্লাইডার কোডটুকু কিন্তু নিচে দেওয়া আছে, এখানে ক্লাসগুলো ইউজ করা হয়েছে। আপনি শুধু কোডটুকু এখান থেকে কপি করে নেবেন, নেওয়ার পরে আপনি এখানে কিছু এডিট করবেন। আমি কোডটুকু কপি করে নিয়ে আসি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমার দেখুন এখানে কিন্তু কোনো ইমেজ ছিল না, আমি একটি ইমেজ অ্যাড করছি। এখানে আমি আরও একটি ইমেজ অ্যাড করব, যেহেতু আমার ফাইলের সাথে এই ইমেজগুলো আগে থেকে আমি ডাউনলোড করে রেখেছি এবং আমি জানি ইমেজেস ফোল্ডারের ভিতরে slider.jpg নামে ইমেজগুলো রেখে দিয়েছি। এখন যদি আমি এখান থেকে ব্রাউজারে গিয়ে রিলোড দিই তাহলে অবশ্যই আমার স্লাইডারগুলো আসবে। দেখুন যেভাবে আমরা দেখছি ওখানে সেভাবেই আসছে। এখানে এই যে স্লাইডারে এটা ক্লিক করলে আমার একটা একটা করে ইমেজ চেঞ্জ হচ্ছে এবং নিচে কিন্তু একটা অপশন আছে ওইটার মতো, যেটা আমরা ব্রাউজারে একটু আগে বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে দেখে আসছি। যদি আপনি এখান থেকে আবার ওই বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে ক্রাউসলে যান, দেখবেন এখানে দুইটা অ্যারো আছে, নিচে তিনটা স্লাইডারের জন্য বার আছে। তো আপনি যদি একটা একটা স্লাইড চেঞ্জ করেন এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ঠিক একইভাবে এখানে আপনি যে অ্যাড করছেন কোডটুকু, সেখানে কিন্তু আমি বেশি কিছু এডিট করে নিয়ে শুধু তিনটে ইমেজ অ্যাড করে দিয়েছি। আমি চাইলে ইমেজের পরে ইমেজের নিচে কিছু কন্টেন্টও রাখতে পারি, সেটাও আমি দেখাবো। তো আপনি দেখুন এখানে আমার ডিজাইনটা চেঞ্জ হলো, এটা কিন্তু অটো স্লাইড হবে, আপনাকে স্লাইড করতে হবে না, অটো স্লাইড হবে। তো দেখুন আপনি যদি এখানে একটু অপেক্ষা করেন, এই যে অটো স্লাইড হচ্ছে, এই যে অটো স্লাইড হচ্ছে। প্রথম ইমেজ দুইটা একটু হাইট কম, দ্বিতীয় এটাও হাইট কম, এই ইমেজটা একটু হাইট বেশি, যার কারণে এটা নিচে চলে যাচ্ছে। যদি আমরা এটাকে হাইট লিমিট করে দিই তাহলে আমরা জানি সিএসএস এর মাধ্যমে এটাকে উইথ হাইট নির্ধারণ করে দিতে পারি। তো এরপরে আমরা যদি কিছু কন্টেন্ট অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা ক্রাউসলের কি ইউজ করব সেটা আমি যদি নিচের কন্টেন্ট, যেমন এখানে কন্টেন্ট ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে দেখুন একটি ডিভ নেওয়া হয়েছে, প্রথম ডিবের ভিতরে আরেকটা ডিভ নেওয়া হয়েছে এবং তার ভিতরে দুইটা কন্টেন্ট আছে এবং এটার যে একটা ক্লাস দিচ্ছে আমরা এই ক্লাসটা ইউজ করব। এখানে কি বলা হয়েছে, ক্যারোসল ক্যাপশন ডি নান এবং d-md ব্লক, এই ক্লাসটাকে আমরা ইউজ করব। তো আমরা প্রথমে যাই ইমেজের ভিতরে, যেহেতু আমরা একটা ডিভ নেব তাহলে এখানে আমি চাইলে একটা ডিভ নিতে পারি, ডিভ। এই ডিভের জন্য আপনি একটি ক্লাস নেবেন, ক্লাসের নামটা যা হবে সেটা আমরা এখান থেকে দেখে নেব, আমাদের মনে রাখার কোনো প্রয়োজন নেই। আমরা এই ক্লাসটুকু প্রথম ক্লাসটাকে আমি কপি করে নিলাম, এই ক্লাসটাকে আমি এখান থেকে কপি করে নেওয়ার পরে আমি যদি এখানে পেস্ট করে দিই এবং এখানে আপনি এন্টার প্রেস করুন, এখানে এন্টার প্রেস করলে আপনার ক্লাসটা চলে আসবে। তো এখানে কিন্তু আমার আরও একটি ক্লাস আছিল ডি নান, তো আমি এখানে দিতে পারি d-none। এরপর আমার আরও একটি ক্লাস ছিল, সেটা হলো d-md-block। এখানে এই তিনটে ক্লাস ছিল। আপনার যদি এখানে টাইপিংয়ে মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে কপি করে নিয়ে পরবর্তী ক্লাস দুটিকে আপনি এখান থেকে কপি করে নিয়ে ক্লাস দুটিকে এখানে বসিয়ে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমরা বুটস্ট্র্যাপের ইউজ করছি, বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করব। তো আমি এখানে যে কাজটা করব সেটা হলো আমি এখানে একটি h3 ট্যাগ নিলাম, এটাকে বলে দিলাম এখানে কিছু কন্টেন্ট দেবো। আপনার যে কন্টেন্ট দরকার সেটা আপনি এখানে ইউজ করবেন। আমি এখানে অ্যাভেলেবেল কন্টেন্ট ইউজ করতেছি, দিস ইজ স্লাইডার 1, আমি চাচ্ছি এটাকে 1 স্লাইডার রাখতে। এরপর এর নিচে যদি আমি একটি প্যারাগ্রাফ রাখি, প্যারাগ্রাফকে বলে দেব লরেম থেকে তুমি 10 ক্যারেক্টার নিয়ে নাও, তাহলে সে 10 ক্যারেক্টার না 10 ওয়ার্ড নিয়ে নেবে। এইরকম করে আমি যদি চাই আরও পরবর্তী ইমেজগুলো, আমি এটাকে আগে ব্রাউজারে রান করে দেখে আসি, তারপরে বাকিগুলো নেব। আমি স্লাইডার 1 যেটা, তার ভিতরে দেখুন এখানে একটি টাইটেল আছে, এখানে একটি প্যারাগ্রাফ আছে যেটা আমরা এইমাত্র সেট করে দিছি। তারপরে আমি আরও দুইটা ইমেজ আছে, ওই ইমেজগুলোর জন্য একইভাবে একই ক্লাস এবং কন্টেন্ট ইউজ করার জন্য আমি এটাকে কপি করে নিতে পারি, যেহেতু আমি বারবার টাইপ করতে চাচ্ছি না, সময় অপচয় না করে সময় বাঁচানোর জন্য, আমি ভিডিও লেন্দি না করার জন্য এটা করে নিলাম। তো তোমরা টাইপ করে নিবে, অবশ্য প্র্যাকটিসের ক্ষেত্রে ভিন্নতা থাকে। এখানে দেখুন প্রথমটা দিছি স্লাইড 1, এটা দিলাম স্লাইড 2,
আমি এটা পার্থক্য বোঝানোর জন্য যখন স্লাইড হবে তখন যেন আমরা দেখলে বুঝতে পারি এটা স্লাইড 2 এর জন্য দেওয়া হয়েছিল কন্টেন্ট, সেটাই কাজ করতেছে। যদি কাজ না করে তাহলে আমাদের বুঝতে অসুবিধা হবে। এখানে আমরা দিলাম 3 THR। এখন দেখো তুমি যদি এখানে রিলোড দাও তাহলে আমার প্রত্যেকটা স্লাইডেই কিন্তু এক একটা এই যে 2, দিস ইজ স্লাইডার 2, দিস ইজ স্লাইডার 3, এই যে আমার 3টা স্লাইডার ক্যারোসেলে কাজ করছে। এবার যদি আমার বর্ডার নিয়ে কিছু কাজ করি সেক্ষেত্রে আমরা চলে যেতে পারি বুটস্ট্র্যাপের ক্যারোসেল থেকে বের হয়ে আমি চলে যাব, এখান থেকে আমি চলে যাব কিছু বর্ডার প্রপার্টির জন্য আমাদের যেতে হবে। দেখি বর্ডার আমি কোথায় আছে, এটা হয়তো ইউটিলিটিসে থাকতে পারে অথবা লেআউটের ভিতরে থাকতে পারে। আমার বর্ডার প্রপার্টিটা কোথায় আছে দেখো, আমি চাইছিলাম যে বর্ডার প্রপার্টিটা কোথায় আছে সেটা ইউজ করার জন্য বুটস্ট্র্যাপ থেকে তোমরা চলে যাবো বুটস্ট্র্যাপের থেকে ইউটিলিটিসের নিচেই দেখো বর্ডারস আছে। এখান থেকে বর্ডার প্রপার্টিগুলো আমরা দেখে নেব, আগে দেখে নেব এখানে কি তারা ইউজ করছে সেটা আমরা দেখে নিই। দেখো এখানে প্রথমেই একটা বর্ডার ইউজ করা হয়েছে, ব্যাকগ্রাউন্ডে হালকা একটা কালার দিছে এবং বর্ডার দেওয়া হয়েছে, বর্ডারটা দেখা যাচ্ছে। তারপরে বর্ডার টপ দিছে কিন্তু সেই বর্ডারের নাম এখানে মেনশন করে নাই, কিন্তু ডিফল্টভাবে একটা কালার নিয়ে নিছে। এরপরে রাইট ইউজ করলে কিভাবে আসে, এই যে রাইটে দেখা যাচ্ছে বটম এবং লেফট, এই এখানে 5টা প্রপার্টি তারা ইউজ করছে। আমরা আরও চাইলে বেশি করতে পারবো, এখানে বর্ডারের কালারগুলো মেনশন করে দিয়েছে। তো আমরা যাই, এখান থেকে আমরা একটি ডিপ নিয়ে নেব। এখানে আমরা তাদের কোডগুলো কপি করলাম না, আমরা যাব ক্যারোসেলের নিচে একটা ডিপ নেব। আমরা জানি ডিপের প্রথম নেমটাই নিতে হয় কন্টেনার, যদি তাদেরটা ফলো না করি তাহলে আমাদের সব কিছু টাইপ করে দিতে হবে। কন্টেনার নামে একটা ক্লাস নিলাম, এর ভিতরে আরেকটি ডিপ নিয়ে নেব, এটারে বলে দেব রো। তা এই রো এর ভিতরে আমার জানি 12টা কলাম আছে, তো 12টা কলাম থাক, আমার তাতে কোনো আপত্তি নেই। আমি এখানে একটি ডিপ নিয়ে নেব, প্রথমে একটি ডিপ নিব, ডিপের একটা ক্লাস দিব, ডিপের একটি ক্লাস দিলাম বর্ডার নামে। তাহলে আমার কিন্তু অটোমেটিকলি বুটস্ট্র্যাপ থেকে একটা বর্ডার ডিফল্টভাবে নিয়ে নিবে, সেটা কিন্তু এখানে শো করবে না যতক্ষণ পর্যন্ত না আমি এই ডিপের একটা উইথ হাইট দেই। তাহলে আমি এটার জন্য আরেকটি ক্লাস নিয়ে নিতে পারি, সেটা এই ক্লাসটাকে ধরে আমি এখানে সিএসএস করব। আমি বুটস্ট্র্যাপের কোনো ক্লাসকে ধরে সিএসএস করব না, আমি নিজে একটি ক্লাস দিয়ে দিলাম বক্স নামে। এটাকে আমি এখানে ধরে আমি যদি বর্ডারের দেখো এখান থেকে আগে থেকেই একটা বর্ডারে উইথ হাইট দেওয়া আছে, এটা বুটস্ট্র্যাপের একটা ক্লাস। আমি যদি এখানে এটাকে ইউজ করি তাহলে কিন্তু আমাকে ব্রাউজারে অবশ্যই শো করবে। আমি এখানে রিলোড দিলাম, এই দেখো একটা ব্ল্যাক কালার দেখাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি না এই কালারটা থাক, আমি চাইতেছি যে এটা আমার একটা হালকা কালার দিয়ে দিই, যাতে আমার বর্ডারের বর্ডারগুলো দেখা যায়। তো এখান থেকে একটু গ্যাপ করা দরকার, আমার নিচে এবং উপরে নিচে একটু মার্জিন দেওয়ার জন্য দরকার। তো আমরা জানি বুটস্ট্র্যাপে মার্জিন দেওয়ার জন্য আমরা জানি আমি এম হয় মার্জিনের জন্য, এবং লেফটে ব্যবহার করা হবে ML, আর রাইটে ইউজ করা হলে MR, এবং বটমে ইউজ করলে হবে MB, এবং টপে ইউজ করলে হবে MT। যাই হোক, আমি চারিদিকে একই সাথে মার্জিন দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি M ইউজ করলাম এবং -5 দিলাম। 5 রেম, 5 দ্বারা বোঝায় 5 রেম, 5 রেম অন রেম সমান 16 পিক্সেল, 5 রেমে হচ্ছে তোমার 80 পিক্সেল। তো 80 পিক্সেল মার্জিন চারিপাশে নিয়ে নেবে, আমি এটাকে ইউজ করলাম। দেখো এখানে কিন্তু 80 পিক্সেল চারিদিকে নিয়ে নিচ্ছে এবং একটা কালার দেখাচ্ছে। তো আমি এখানে বর্ডারের একটা কালার ইউজ করি, সেক্ষেত্রে আমি এখানে আরেকটি ক্লাস ইউজ করব, বর্ডার হাইফেন, এটাকে দিলাম ওয়ার্নিং। তাহলে এই কালারটা দিলে কিন্তু চারিদিকে আসবে, আমি লেফট রাইট বলে দেই নেই, তো বর্ডার আসবে চারিদিকে। দেখো একটা ওয়ার্নিং কালার চলে আসছে। তো যদি আমি চাই যে চারিদিকে না শুধু লেফটে এবং রাইটে ইউজ করতে, সেক্ষেত্রে আমি ইনফো কালার ইউজ করা হয়েছে। আমি যদি এখানে বলে দিই বর্ডার ইনফো, তাহলে ইনফো কালার যেটা আছে সেটা বর্ডারের চারিদিকে অ্যাপ্লাই হবে।
দেখো এখানে কিন্তু ইনফো কালারটা হইলো। এরপরে আমি বর্ডারকে যদি একটু এই বর্ডারের কর্নারগুলো, এই যে কর্ণগুলো আছে একবারে সুচালো, আমি চাই একটু রেডিয়াস করার জন্য। সেক্ষেত্রে আমাকে এখানে যে ক্লাসটা ইউজ করতে হবে সেটা বলতে হবে বর্ডার রাউন্ডেড। বর্ডার রাউন্ডেড ইউজ করলে চারিপাশে কিছু রাউন্ডেড আসবে। আমি এখানে যদি শুধু রাউন্ডেড ক্লাসটা ইউজ করি, শুধু রাউন্ডেড ক্লাস ইউজ করলে অবশ্যই আমার চারিদিকে রাউন্ডেড আসবে। এরপর যদি বলি যে না আমি রাউন্ডেড না, এটাকে আমি চাইতেছি যে রাউন্ডেড টপ, তাহলে উপরের শুধু উপরের যে দুইটা আছে এই দুইটা রাউন্ডেড হবে। উপরের দুইটা রাউন্ডেড হয়েছে, নিচের দুইটা না। এরপর যদি আপনি বলেন যে লেফট বর্ডার লেফট, তাহলে হবে কি শুধু বাম পাশে যে দুইটা আছে এই দুইটাকে সে রাউন্ডেড করে দিবে, এই যে বাম পাশের দুইটা। এখন যদি আমি বলি যে না বর্ডার বটম, তাহলে আপনি এখানে বলে দেবেন বটম বর্ডার রাউন্ডেড বটম। রাউন্ডেড বটম বললে বটমের গুলো রাউন্ডেড হবে। আপনি যদি মনে করেন যে না আমি এটাকে চাইতেছি যে একবারে রাউন্ডেড সার্কেল অর্থাৎ বৃত্তর মতো দেখতে চাচ্ছি, তাহলে আপনি এখানে বর্ডার রেডিয়াস যেটা গোল আকৃতির, এভাবে আমরা বর্ডারগুলো ইউজ করতে পারি কোনো ইমেজের। কন্টেনারের ভিতরে রাখলে কিন্তু সেটা কাজ করবে না। তো আমি কন্টেনারের বাইরে দুটি ডিপ নিয়ে নিছি। ডিপ নেওয়ার পরে সেটার ভিতরে আমি কি করলাম, একটা ক্লাস নিয়ে নিলাম। ক্লাসের জন্য এই যে P2 এটা হচ্ছে পেডিং চারিদিকে, মানে আমরা জানি 2তে 2 রেম, 1 রেমে যদি 16 পিক্সেল হয় 2 রেমে হবে আমার 32 পিক্সেল। যাই হোক এটা একটি পেডিং নিয়ে নিয়েছে। পেডিং নেওয়ার কারণে এটা কন্টেন্টের ভিতরে একটু আসবে। এরপর বিজি প্রাইমারি, এই কালারটা হচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ড কালার জন্য, এটা হচ্ছে বিজি ডার্ক ব্যাকগ্রাউন্ডের জন্য। আর টেক্সটের কালারের জন্য এটা ইউজ করা হয়েছে, কেন বলেছে টেক্সট হোয়াইট, টেক্সট হোয়াইট করার জন্য। কিন্তু এখন আমি যদি পেজে গিয়ে রিলোড দিই, তাহলে দেখো এটা কিন্তু ডিসপ্লে ডিফল্টভাবেই ব্লক আকারে আসছে একবারে। আমরা জানি প্রত্যেকটা ডিপ হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, এখান থেকে শুরু করে একবার শেষ পর্যন্ত তার জায়গাটা দখল করে নেয়। তো আমরা যদি চাই যে এই ব্লক উপরের ব্লককে নিচের ব্লক উপরের ব্লকের পাশাপাশি রাখার জন্য, সেক্ষেত্রে আমাকে একটি ক্লাস ইউজ করতে হবে এখানে। সেই ক্লাসটা হলো, আমি যদি বলি ডি হাইপেন ইনলাইন, এই ক্লাসটা ইউজ করলাম ডিসপ্লে ইনলাইন। ডিতে ডিসপ্লে আর ইনলাইন তো ইনলাইন, ডিসপ্লে ইনলাইন ডি হাইপেন ইনলাইন, এই ক্লাসটা যদি আমি এখানে ইউজ করি, এরপর সেভ করার পরে এখানে রিলোড দাও, যদি আমি এখানে রিলোড দেই, তাহলে দেখো দুইটা ডিসপ্লে এখানে কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট থেকে ইনলাইন এলিমেন্ট হয়ে গেছে। তো তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকো। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো। যদি কোথাও কাজ করতে গিয়ে আটকে যাও আমাদেরকে কমেন্টে জানাও, আমরা অবশ্যই তোমাদেরকে সাপোর্ট দেব।